টাইব্রেকারের শেষ শট গোল দিলেই বাংলাদেশের হাতে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-20 ট্রফি। মিস করলেই ভারতের সুযোগ। কোটি মানুষের হৃদস্পন্দন যেন থমকে গেছে। কিন্তু চাপের সেই মুহূর্তে 12 নম্বর জার্সি পরা এক তরুণের মুখে অদ্ভুত এক হাসি। সে অদ্ভুত এক ধীর স্থিরতায় দৌড়ে এসে বলটিতে আলতো এক টোকা দিল। বলটি একদম মাঝখান দিয়ে চিপ হয়ে জড়িয়ে গেল জালে। হ্যাঁ, 1976 সালে চেকোস্লোভাকিয়ার আন্তোনিন পানেনকার উদ্ভাবিত সেই ঐতিহাসিক পানেনকা শটের পুনরাবৃত্তি ঘটিয়ে বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন করলেন রোনান সুলিভান। কিন্তু কে এই রোনান? 2 মাস আগেও তো বাংলাদেশের মানুষ তার নামও জানতো না। গল্পটা শুরু হয়েছিল আমেরিকার ফিলাডেলফিয়ায়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে কুইন সুলিভান নামের এক ফুটবলারকে দেখা যায় প্রবাসী এক বাংলাদেশি রেস্তোরাঁয় নান আর কাবাবের স্বাদ নিতে। খেতে খেতেই তিনি গল্প করছিলেন নিজেদের শেকড় নিয়ে। কুইন জানান তার নানি সুলতানা আলম ঢাকার মেয়ে। তিনি ঢাকা থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, পিএইচডি ডিগ্রি নেন এবং পরবর্তীতে জাতিসংঘেও কাজ করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশের একটি অনলাইন পেজ সেভ বাংলাদেশ ফুটবল প্রথম বিষয়টি খেয়াল করে এবং সুলতানা আলমের সাথে যোগাযোগ করে। সেখান থেকেই খোঁজ মেলে সুলিভান পরিবারের এই ফুটবল প্রতিভাদের। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তাদের সাথে যোগাযোগের পথ তৈরি করে। সুলিভান পরিবারে ফুটবল যেন রক্তের সাথে মিশে আছে। তাদের বাবা ব্রেন্ডান সুলিভান অস্ট্রেলিয়ার এ লিগে পেশাদার ফুটবলার ছিলেন। মা হেইকে ছিলেন নামি বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দলের অধিনায়ক। এই দম্পতির 4 ছেলেই ফুটবলে অবিশ্বাস্য প্রতিভাবান। বড় ভাই কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও খেলেছেন এবং মেজর লিগ সকারে খেলছেন লিওনেল মেসির বিপক্ষে। ছোট ভাই কাভানকে বলা হয় আমেরিকার ফুটবলের ভবিষ্যৎ। আর যমজ 2 ভাই রোনান ও ডেকলান সুলিভান বেছে নিয়েছেন মায়ের দেশের লাল সবুজ জার্সি। মালদ্বীপের মালেতে যখন রোনান এবং ডেকলান বাংলাদেশের হয়ে লড়ছিলেন তখন গ্যালারিতে বসে সশরীরে খেলা উপভোগ করছিলেন তাদের 86 বছর বয়সী নানি সুলতানা আলম। আর সুদূর আমেরিকায় ফিলাডেলফিয়া ইউনিয়নের ড্রেসিং রুমে বসে খেলা দেখছিলেন বড় ভাই কুইন। রোনান যখন পেনাল্টি নিতে যাচ্ছিলেন কুইন তখন চিৎকার করে বলছিলেন চিপ ইট, অর্থাৎ বল চিপ করো। রোনান ঠিক তাই করলেন। বাংলাদেশের একটি দলের জয়ের উল্লাস সেদিন আছড়ে পড়েছিল আমেরিকার সর্বোচ্চ ফুটবল লিগের ড্রেসিং রুমেও। তবে শুধু ফাইনালের এই একটা শটই নয়, পুরো টুর্নামেন্টে রোনান সুলিভান 2টি গোল ও 1টি অ্যাসিস্ট করে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন। আর ফাইনালে নির্ধারিত সময়ে গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। টাইব্রেকারে ভারতের প্রথম পেনাল্টি ঠেকিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। সুলিভান পরিবারে ফুটবল ঐতিহ্য শুধু বাবা মায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আরো অনেক গভীরে বিস্তৃত। এই 4 ভাইয়ের চাচাতো ভাই ক্রিস অলব্রাইট ছিলেন যুক্তরাষ্ট্রের নামকরা আন্তর্জাতিক ফুটবলার, যিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়েও মাঠ কাঁপিয়েছেন। এমনকি তাদের নানা ল্যারি সুলিভান যুক্তরাষ্ট্রের ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এত বড় মাপের একটি ফুটবলীয় পরিবার থেকে উঠে এসে রোনান ও ডেকলান MLS নেক্সটের সহযোগী ক্লাব FC ডেলকোর হয়ে খেলেছেন এবং বর্তমানে পড়াশোনা করছেন আমেরিকার বিখ্যাত YSC একাডেমিতে। রক্তের এই নিখাত ফুটবল ঐতিহ্যই আজ তাদের নিয়ে এসছে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচের দিন মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি দেখে মনেই হতে পারত না যে এটি বিদেশের কোনো মাঠ। কারণ স্টেডিয়ামের গ্যালারির একটা বিশাল অংশ জুড়ে ছিলেন জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমানো হাজারো প্রবাসী বাংলাদেশি। তাদের সেই অবিরাম চিৎকার ও সমর্থন পুরো মাঠ জুড়ে তৈরি করেছিল এক টুকরো মিনি বাংলাদেশ। আর গ্যালারির এই উন্মাদনার প্রতিদান দারুণভাবে দিয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। নির্ধারিত 90 মিনিটে ভারতীয় আক্রমণগুলো নস্যাৎ করার পর টাইব্রেকারে ভারতের প্রথম শটটি বাজ পাখির মতো ঠেকিয়ে দিয়ে তিনি প্রথম লাল সবুজদের মনে শিরোপা জয়ের গভীর বিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবলে এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি বৈশ্বিক প্রবাসী সংযোগ, পারিবারিক আবেগ এবং নতুন প্রজন্মের আত্মবিশ্বাসের প্রতীক। সুলিভান ভাইদের গল্প যেন দেখিয়ে দিল বাংলাদেশের ফুটবল এখন আর ভৌগোলিক সীমানায় আটকে নেই, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। রোনান আর ডেকলানদের হাত ধরে আমাদের ফুটবল কি তবে সত্যি এক সোনালী ভোরের দিকে